সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি কিন্তু RM ড্রামা RM মিডিয়ার শুটিং সেটে। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রিয় মুখগুলা। এখানে দেখছি রনি ভাই। জি ভাই। দেখতেছি সুরে কি মাতোয়ারা হয়ে যাচ্ছে নাকি? ঘটনা কি? করি নাই ভাই। হ্যাঁ, আপনার অপেক্ষায়। আমি আসলে ভাই একটু মানে দেরি করে আসি, একটু কাজ ছিল। তো আপনারা মানে প্রস্তুত তো নাকি? হ্যাঁ, এখানে মানে সত্যি কথা বলতে কি মানে আপনার যে দোতারার মানে মিউজিক বা টিউনটা, এটা কিন্তু এখন আমাকে মানে ইমপ্রেস করে। কিন্তু আমি চাচ্ছি আজকে দর্শকদের অন্যভাবে ইমপ্রেস করব, শুধু মানে সুর নয়, এদিকে গান থাকবে। হ্যাঁ, আপনার টোন থাকবে সবকিছু। হ্যাঁ, খেয়াল করছেন আজকে লোকটা দেখেন। হ্যাঁ, আসলে এখানে যে মানে এখানে আশামণি কিন্তু অসাধারণ কণ্ঠ, আপনারা সবাই জানেন। তো যে সুন্দর গানগুলো, বিচ্ছেদ গান, বিশেষ করে বিচ্ছেদ গান, তারপরে যেগুলো একটু ভাওয়া টাইপ, এইসব গানগুলো কিন্তু অবশ্যই আশামণির কণ্ঠে ভালো লাগে। তো আমি শুনবো যে আশামণি কেমন আছে। তো কেমন আছে? অনেক ভালো আছে। ভালো আছেন? এটা আপনি দেখলেই তো বোঝা যায় যে আপনি ভালো আছেন। হ্যাঁ, সবসময় উড়াদুরা ঘটনা কি? আসলে সব সময় মন মাইন্ড হাসি খুশি থাকলে জীবনটা হাসি খুশি ভাবেই কাটে। মানে কোনো দুঃখ নাই না। রানী আপু, আপনার কি মনে হয় যে আশাপুর কোনো দুঃখ আছে? না। হ্যাঁ, কোনো দুঃখ নাই। মানে একটু দুঃখ থাকলে প্রকাশ করতেছে না, তো সেই মানে দুঃখ কোনো প্রকাশ করতে চায় না। তো কি বলে, আপনি কি ওই যে আপনি এর আগের আমাদের যে ব্লগে বলছিলেন যে আশাপু আপনাকে খাওয়ায় না, ট্রিট দেয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি মানে আশাপু কি খাওয়াইছে আপনাকে? ঈদের মধ্যে কি কোনো ট্রিট দিছে? যদি কোন এক সাইডে নাকি কিছু খাওয়াইছে, ও আর আমাদের খাইছে। আশাপু এগুলা কি বলে? আসলে আচ্ছা ভাইয়া, কোন বড় হয় কিসের জন্য মানুষ? ছোটদের খাওয়ানোর জন্য। আল্লাহ বড় বানাইছে, আমি কি করব? আমার দোষ কোনে? আল্লাহ কিসের জন্য তোর দিন আমার খাটো বানালি না? না, মূল কথা হচ্ছে কি মানে মানে সমস্যাটা হয়েছে সাইজে। ঠিক আছে, মানে আজকে একটা কথা বলবো, আজকে আমি কামার বাড়ি গিয়ে কামারকে বলবো আমাকে মারি খাটো বানা দেন তো। সুবহানাল্লাহ, তুমি যাও। না, আসলে এটা মানে মূল বিষয়টা হচ্ছে কি রানী আপুর যে দুঃখ, এটা আমি বুঝতে পারছি যে রানী আপু বড়, এটাই আশাপু ফায়দাটা নেয়। আমি একটা কথা বলি ভাইয়া, ও যেদিন আমার সে ছোট হয়ে পারবো, আমি সেই দিন ও যা চাবো আমি তাই দেব। আপু তাহলে শোনেন কাহিনীটা। যেদিন আপনারা হাতে দিলাম না কাজ করি বৃহস্পতিবারে, সেদিন যাবি লাগি রাস্তায় আমাকে এই দেখো, শোনা আজকে আমাকে একটা বার্গার খাওয়াবে। ওরে বাপ রে, গেলাম দোকানে যাই, সেই ভিড়। হ্যাঁ, অর্ডার দিলাম, খাওয়াইছিল কি আমি? ওরে বাপ রে, সেই 1000 টাকার কস্ট করে একটা নোট বাই করে দিলাম দোকানদারে। আমি যা কথা কি খাবো, তাহলে একটা মানুষ খাও, একটু মানুষের কত মায়া আছে। আমার তা নাই, কসে কি আমার তো পিজ্জা সেই ভালো লাগে। আমি ওটা কিনে দিতে পারবো না রে, কি খাবো তাই বার্গার অর্ডার দিছি। কাছে কি হেনেকার মাটালা সেই স্বাদ লাগে। তার মানে মূল কথা পরিষ্কার হলো যে আশাপু যে ফায়দাটা নেয় রানী আপুর থেকে, এটাই হলো মূল কথা। ঠিক আছে, মানে একটা খাইতে দিলে শুইতে চায়, এলো মানে কাহিনী। তো এই মুহূর্তে হীরা আপু কিন্তু কিছু বলতেছে না, কারণ হীরা আপু মনে হচ্ছে মন খারাপ কি আপু? মন খারাপ না? আচ্ছা, এখন অবশ্যই ভালো আছি, কিন্তু আরো ভালো থাকবো কি আমাদের দর্শকরা ভালো থাকলে। এবং দর্শকদের কিন্তু আমরা মুগ্ধ করবো হচ্ছে আমাদের সুর দিয়ে। এবং মানে মূল কথা আমাদের দর্শক সবাই পছন্দ করে, আপনারা কি করেন না করেন এগুলো জানতে চাই সবসময়। আমরা সবকিছু জানানোর চেষ্টা করি। তো কি করি আমরা? বিনোদন দিই। হ্যাঁ, তো এখন আমরা চেষ্টা করব, আমরা জানি না কতটুকু সফল হব, এখন আমরা চেষ্টা করব দর্শকদের সুরের মাধ্যমে মানে বিনোদন দেওয়ার জন্য। তো এই মুহূর্তে চলে যাচ্ছি আশাপুর কাছে। আশাপুর দেখি প্রথম শুরু করি। হ্যাঁ, আশাপুর দিয়ে শুরু করি আজকে। ডাকি তোমায় আদর করে, ডাকি তোমায় আদর করে, আমার দিকে চাও না, আগের মতো কেন বন্ধু ভালোবাসো না আমায়, আগের মতো কেন বন্ধু ভালোবাসো না। ডাকি তোমায় আদর করে, ডাকি তোমায় আদর করে, আমার দিকে চাও না, আগের মতো কেন বন্ধু ভালোবাসো না আমায়, আগের মতো কেন বন্ধু ভালোবাসো না। অসাধারণ। এবার দেখি রানী আপুর কণ্ঠে কি আছে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, বলতেছি, শুরু করলাম। না, আমার যাই যাবে কুহলো মানে যাবে
আসলে মানে এই গানটা ইদানিং একটু বেশি বাজতেছে জনপ্রিয় আকারে, তো সেটা রানী আপুর কণ্ঠে শুনলাম আমরা। অবশ্যই দর্শক জানাবেন এই গানটি কেমন লাগলো রানী আপুর কণ্ঠে। তো এখন যেহেতু হীরা আপু নতুন, ঠিক আছে, দেখি হীরা আপুর কণ্ঠে কোনো আমরা নতুন চমক পাই কিনা। দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি, দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি, যার রীতি নীতি বুঝলাম না আমি সবে দেখি মতি, রীতি নীতি বুঝলাম না আমি সবে দেখি মতি, দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি, দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি। অসাধারণ অসাধারণ, জানি না আসলে কেমন হইলো, তবে আমার কাছে ভালোই লাগছে। অবশ্যই দর্শক কিন্তু জানাবেন যে হীরা আপুর কণ্ঠটা কেমন ছিল এবং গানটা কেমন ছিল। গানটাও কিন্তু অসাধারণ একটি জনপ্রিয় গান। তো আশা আপু, তো অবশ্যই মানে মনে হলো যে এখানেই শেষ করি, কিন্তু না, গান শুনলে শুনতেই মন চায়। ঠিক আছে, আবার একটা গান অবশ্যই আপনার কণ্ঠে শুনতে চাই। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বন্ধু নাইলে দেশে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বন্ধু নাইলে দেশে, গানে নিয়ে খেলবো প্রেমের খেলা, সোনা বন্ধু রে মনে হচ্ছে যে আমার যেটা মনে হইলো যে আশাপুর মানে জ্বালাটা এখন কমেছে, কারণ এটা কিন্তু জ্যৈষ্ঠ আসার মানে সিজন আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, তো অবশ্যই রানী আপুর আমি বুঝতেছি না যে জ্যৈষ্ঠ মাস চলতেছে না আষাঢ় মাস চলছে, একটু শুনি। আচ্ছা, আমি শুনি, সেটাই শুনতে চাচ্ছি। না, অবশ্যই ধরি। বন্ধু আরে বাইসা ভালো কান্দি গনঙ্গ, আমার বন্ধু আরে বাইসা ভালো কান্দি গনঙ্গ, বন্ধু রে তুই মন ভাঙারে বাদর কারি গো, বন্ধু রে তুই মন ভাঙারে বাদর কারি গো, বন্ধু আরে বাইসা ভালো কান্দি গনঙ্গ, আমার বন্ধু আরে বাইসা ভালো কান্দি গনঙ্গ, সোনা বন্ধু রে তুই মন ভাঙারে কাজব কারি গো, বন্ধু রে তুই মন ভাঙারে কাজব কারি গো। বুঝছি, মনে হয় একবারে ভাঙিয়ে দিছে। এখন আমি বুঝলাম না গানের কথা। আচ্ছা আচ্ছা, এবার হীরা আপু অবশ্যই আমাদের মনে হয় নতুন কিছু আরো যোগ করে রাখছে আমাদের জন্য। তোর শনে মোর গোপন পীড়িত রে, অন্য গান বলো। অন্য একটা বলি, সমস্যা নেই। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসা খুঁটির পর, বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসা খুঁটির পর, আদরে দিলাম ঘরে চাল, ও মনরে সুখেতে রব চিরকাল, ও মনরে সুখেতে রব চিরকাল, বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসা খুঁটির পর, বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসা খুঁটির পর, আদরে দিলাম ঘরে চাল, ও মনরে সুখেতে রব চিরকাল, ও মনরে সুখেতে রব চিরকাল। তো সুপ্রিয় দর্শক, আসলে মানে মজার ছলে সবাই বসে আছে এই মুহূর্তে। আপনাদের ওনাদের মনের কথা বা ওনাদের সুর একটু হলেও আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। জানি না কেমন হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আসলে কার মন ভাঙলো কার মন গড়লো এগুলো কিন্তু একটু দর্শক কমেন্ট করে জানাবেন। এটা জানার জন্য কিন্তু মানে অধীর আগ্রহে থাকবো আমরা। তো রনি ভাই, আপনার সাথে তো ঠিকমতো কথা হয় নাই, তো অবশ্যই এখন বিদায় নেই নাকি? আপনারা থাকেন, আমি কিন্তু চলে গেলাম। হ্যাঁ, আবার আসবো কি? আবার আসলে কিন্তু আবার গান শুনবো। হ্যাঁ, শোনাবেন তো? গানই বলবো, আপনি গান শুনবেন না কেন? আপনাদের গান শোনাতে পারলে আমাদের অনেক নিজেকে ধন্য মনে হয়। ধন্য মনে করি। আচ্ছা সুপ্রিয় দর্শক, অবশ্যই আমাদের পরবর্তী কন্টেন্ট আসা পর্যন্ত আপনারা মানে
অপেক্ষায় থাকবেন, আরও নতুন কিছু চমক আপনাদের জন্য নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি।